কি বলে ওই ছোকরা, এই এরপরে যদি আমাকে তুই ডাক দিস ঠ্যাং ভাঙবো আমি। আর আসবে না তোমার ডাকে, আর কেউ আসবে না। তুমি এরকম করছো, দেখাচ্ছ। সকাল সকাল দাদা বের হয়ে যাচ্ছে। আবার কবে আসবি? হ্যাঁ, ওটাই করিস। দাদা তো বের হয়ে গেল সকাল সকাল। দাদুদের এখানটাতে লাইন লেগে গেছে যে ও কারো কোলে যায় কিনা, কিন্তু না, কালো কোলে তো যাবেই না। কি করবে বাবা? তাকেই তো ওই যে ডাকে অদ্ভুত। ওই দেখ অদ্ভুতকে ডাকে। অদ্ভুত অদ্ভুতকে ডাকে। ভয় কাজ করে। এই যে আমাকে নিয়ে নিল, এই বুঝি নিল। আচ্ছা এখন তো ড্রাইভিং লাইসেন্স দিন এমনি যাওয়া দরকার নেই। আরে হাসতেও কষ্ট হয়। আমায় চনি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল দেখালাম দাদা বেরিয়ে গেল। গতকাল অবধি পুরো একদম বাড়িটা জমজমাট ছিল। আজকে আবার একটু হালকা। আর আমি এসেছি রান্নাঘরে আজকে ব্রেকফাস্টের জন্য। আমাদের ব্রেকফাস্ট হবে আজকে সেদ্ধ ভাত, তার সঙ্গে গতকাল দেখিয়েছিলাম মাছের ডিমের ডালনা, ধোকার ডালনা। হ্যাঁ, মাছের ডিমের ডালনা। মা পাড়াচ্ছে প্রিয়ানকে ঘুম বাইরে রোদের মধ্যে। আর আজকে একটু প্ল্যান আছে প্রিয়ানকে ভালো করে রোদের মধ্যে বসিয়ে তেল মালিশ করার। অনেক দিন হয়ে গেল তেল মালিশ তো করা হয়, কিন্তু রোদের মধ্যে রেখে যেটা শীতের তেল মালিশ সেটা হয়নি। তো দেখা যাক যদি সব কিছু ঠিক থাকে, ও যদি করতে দেয় তাহলে পরে সেটা আছে করবো। চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। এই যে সেদ্ধ ভাতের এখানে জল ফুটছে, আর এই যে এখানটাতে ডালনা আছে, সঙ্গে ডিম সেদ্ধ। ঘুমিয়েছে এতক্ষণে, ঘুমোলো। সেই কান্না কান্না কান্না, ঘুমের কান্না। সকালবেলায় সেই সকাল 6টা সাড়ে 6টার সময় উঠে যায়, তারপরে ঘুমের জন্য কাঁদতে থাকে 10টা থেকে। এই যে প্রিয়ানের তেল না, শুধু পায়ের তলে, পুরো পাটাই দিয়ে দাও। আমি নিয়ে কি করে দিব? তাহলে তো এখানে বালিশে মাথা দিয়ে শোয়া। আমি মনে সেদ্ধ ভাত বসানো তো ফুটছে, খাওয়া দাওয়াটা করে তারপরে দাও নাকি। আর এই যে বাবা পুতুলগুলো সব ধুয়ে নিয়ে আসলো। এগুলো বাবা কলকাতা গেছিলো, ওখান থেকে নিয়ে এসেছে। প্যাঁপু প্যাঁপু, যেগুলো প্রিয়ান খুব ভালোবাসে আওয়াজগুলো শুনতে। আর এগুলো দেওয়াই হয়নি, এতদিন হয়েছে এসেছি, এগুলো ডেটল জলে ভিজিয়েই রেখেছে। বাবা বলছে এগুলোর থেকে নাকি রং ওঠার সম্ভাবনা থাকতে পারে। রং ওঠেনি, বাট তাও ওই মনের শান্তি। গন্ধ এটার মধ্যে না, এগুলো তো প্লাস্টিকের জিনিসে হবেই। এখন এটার তেল মালিশের দায়িত্ব নিল বাবা। মা বলছিল আমাকে করে দিতে, বাট যেহেতু ওদিকে ভাতটা বসানো আছে তাই আমি এখন করছি না। তো তেল দিয়ে নাও, তারপরে সাবান দিও। শীতকালে 2বার দিতে হয়, শুধু সাবান দিলে খসখসে হয়ে যাবে। হ্যাঁ, করে গরম হয়ে যাবে। এই জ্বর টর আসলে এরকমভাবে তেল মালিশ করে দিলে পরে। জ্বরটা না, এটা বিশেষ করে সর্দি টর্দি লাগে। হ্যাঁ, সর্দি কাশি হলে তখন তো প্রিয়ানকে তো বাবা মাই তেল মালিশটা করে দিচ্ছে, যেটা আমি একটু আগেই বললাম। ওটাই আজকের মানে মেন প্ল্যান ছিল। মানে একটা বলে না যে আজকে সারাদিনে একটা কাজ এটা করতেই হবে, ওরকম একটা কাজ ছিল। তো ওই কাজটা হয়ে গেলে পরে নিশ্চিন্ত, কারণ ও জেগে থাকলে পারে না এইসব তেল মালিশ বা ওকে স্নান করানো এগুলো সুস্থভাবে হয় না, মানে ওই তাড়াহুড়োর মধ্যে করতে হয়। আমি এদিকে খাবারটা দেখে নিচ্ছি, ততক্ষণে ওর তেল মালিশও হয়ে যাবে, তারপরে ব্রেকফাস্ট করব সবাই মিলে। সেদ্ধ ভাত এখানটাতে হয়ে গেছে, ডিম সেদ্ধ এখানটাতে ছুলে নিয়েছি, আর তরকারি তো আছেই। এবার বাবা মাকে ডেকে নিয়ে আসি। হয়ে গেছে, চলো। এখানটাতে মানে শুধু পাটা দেবে বলেছিল, একদম পুরো পিঠ অবধি বাবা তেল মালিশ করে দিচ্ছে। আর ও ঘুমে কাতর, আরও আরামে ঘুমিয়েছে। এক তো রোদ, তার উপরে এরকম তেল মালিশ, আর কি চাই। প্রিয়ানকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আমাদের বিশাল বড় কাজ কমপ্লিট। এই যে বাবার, আমার আর মা, 3জন আমরা এই যে প্রিয়ানকে নিয়ে আসার পরেই প্রথম খেতে বসবো, যেহেতু ও ঘুমোচ্ছে, তাই না মা? একসাথে হয় না। একসাথে হয় না। ব্রেকফাস্ট কমপ্লিট, প্রিয়ানের কাছে মা আছে, আমি চলে আসলাম এখন ব্লগ এডিট করতে। গতকাল যে ঘুরতে গেছিলাম সেই ঘোরার ব্লগটা এডিট করবো, তো ভীষণ এক্সাইটেড। আর এইসব ব্লগগুলো না, আউটিংয়ের ব্লগগুলো এডিট করতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। 11টা 5 অলরেডি বেজে গেছে, আজকে 12টার মধ্যে ব্লগ পোস্ট হবে না।
তো ঠিক আছে, চলো এখন আগে ব্লগটা এডিট করে পোস্ট করি, তারপরে অন্যান্য কথা। জাস্ট আমার ব্লগ এডিট করে পোস্ট করলাম, তার মাঝখানে স্নান করে এসেছি। আর অনেকক্ষণ ধরে প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, তাই রান্নাঘরের একটা কর্নারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্লগ এডিট করছি, কারণ আমার আওয়াজ বা আমাকে যদি দেখে তাহলে পরে আরও মার কাছে থাকবে না। তাই জন্য এখন পোস্টে বসিয়ে দিয়ে অলরেডি 12:30 বাজছে, আজকে 1-1:30 বেজে যাবে হয়তো, বাট হ্যাঁ একটু ভালো ব্লগ তো, একটু স্পেশাল ব্লগ, তাই জন্য একটু ভালো করে এডিট করলাম যাতে কোনো কিছু স্পেশাল মোমেন্ট মিস না যায়। এখন যাই ঘরে গিয়ে দেখি প্রিয়ান কি করছে। পাপা পাপা কান কই, পাপা কান, তখন থেকে শুনে কান কান কই কান, পাপা কান কই, কান কই, কান কই, তাই আমি এই জন্য আসছিলাম না, জানি তো আমাকে দেখলে আর থাকবে না। এছো এছো না, এক্ষুনি শিখলো, এক্ষুনি শিখালাম, এখনই 3-4 বার দেখালো। কান কই, কান 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 দেখাও তো, কান, কান কই, এই যে কান কই, কান, বোকা বোকা করে তাকাচ্ছে। এখন আর হচ্ছে না, আমাকে 3-4 বার দেখালো। এরপরে যদি ছোকরা ওই কি বলে ওই ছোকরা ওই, এরপরে যদি আমাকে তুই ডাক দিস তো ঠ্যাং ভাঙবো আমি। আর আসবে না তোমার ডাকে, আর কেউ আসবে না। তুমি এরকম করছো, দেখাচ্ছ না। এই যে কান, এই যে কান দেখাচ্ছে, এই যে কান। ও দেখেছে, হ্যাঁ হাত কই দিয়ে। কই কই কান কই, কান, কান পাপা, ওই ফ্রিজ না, কান কই, কান, কান দেখাও তো, কান, এই তো কান, এই তো যেটা আমি মুলে মুলে শেষ করব, যেটা আমি মুলবো আর 2 দিন পরে। এই তো কান, এটা সবার আগে দেখাতে হবে। এই তো কান, কান। আমার বাবুর না হাত ভেঙে দিয়েছিল সবর। তাই হ্যাঁ মার দিয়ে না, হ্যাঁ, মারবো মারবো মারবো। ওই চোখ কই, চোখ ওকে সবাই এত ডাকে কিন্তু ও কারো কোলে যাবে না। হ্যাঁ। তাই শুনকাই বলছে যে আর ডাকিস। এইবারই ওইবারই দারুণ কথা, শুনকি হ্যাঁ। দেখতে পাচ্ছ না ওইদিকে। ওই যে দেখাও তো কান কোথায়, দেখাও তো কান কই, দেখা কান। এখনই শিখালাম কান, 3-4 বার আমাকে দেখালো, তারপরে আর দেখাচ্ছে না, মুডে চলে না। একবার তুই ওর হাত দিয়ে দেখা, তারপর দিবি। এই এই ছাড়, কি ধরে আছিস আমার? এই যে পাপা, এটা কান, কোনটা কান, এইটা কান, এইটা কোনটা কান, এইটা কান। তুমি লাস্ট বেঞ্চার হবা, তোমার দ্বারা পড়াশোনা হবে না, বুঝে গেছি আমি। সবাই শুনে নিল, লাস্ট Parent বেঞ্চে meeting বসবে। পেরেন্ট মিটিং হবে আর ডাকবে প্রিয়ান কুণ্ডুর বাবা মাকে। যাবো সবার আগে, দুষ্টামির দিক থেকে সবার আগে, পড়াশোনার দিক থেকে সবার পেছনে। প্রিয়ানের নামে চলছে এখানটাতে নালিশ, নিন্দে, তোমার নামে নিন্দে চর্চা চলছে। পাপা তাকাও, তাকাও, তোমার নামে নিন্দে চর্চা চলছে। তুমি খুশি? তুমি ওরকম কাজ করো কেন যেটাতে তোমার নামে নিন্দে চর্চা হবে? এটার অবস্থা, এটার বাড়াবাড়িটা দেখো খালি। এত ভারী একটা বিস্কুট, তার মধ্যে আছে বড় চানাচুরের, হ্যাঁ চানাচুরের প্যাকেট। হ্যাঁ একা একা তো এটার মধ্যে উঠতো এতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন একা উঠবে, আবার এক হাত দিয়ে এই কৌটোটাকে পুরো তোলার চেষ্টা করছে। ওর পাকামিটা দেখতে পাচ্ছ খালি, কি লেভেলের পাকা। হ্যাঁ মোবাইল টোবাইল ভেঙে ফেলো, সব ভেঙে চুরমার করে ফেলো, চুরমার। এক হাতে নিয়ে ওখানে ফেলতে যাচ্ছে। হ্যাঁ মানে ওই ফাঁকাটা দিয়ে ফেলবে, সব জিনিস তো ফাঁকা দিয়ে দিয়ে ফেলে দেয়, এবার এটাকে তুলে আর ফেলাটা সম্ভব হচ্ছে না, তাই না পাপা? অনেকবার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করলেই পারবে। ইউ ক্যান ডু ইট পাপা। এই দেখো এবার 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 নিচের দিকে তাকাবে। হয়েছে বোধহয়, ও দেখলো আর পাচ্ছি না, মানে আঙুলে লাগে তো। এটা কন্টিনিউয়াসলি প্রায় মানে 10 মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছে, তো এখন আমি ভাবলাম না পাকলে দেখি ওর চেষ্টাটা কত দূর। দেখ এই যে তখন নিচ্ছিলি যে নে দেখি। ও দিদিয়া আবার ভুলে গেছে, ও দিদি আবার মনে করিয়ে দিচ্ছে। না আমি দেখলাম তো এতটা তুললো, এরকম করে কি বলতো, এরকম করে এতটা তুলে ধপাস করে পড়ে গেল। পারে নাকি ওইটুকু হাতের মধ্যে, কি এতটা আছে নাকি জোর? 2-3 বার ওরকম করে তুললো, পড়ে গেল। পগলা রে, পর্দাটা সহ পড়ে যাবে কিন্তু। পগলা পর্দার উপরে ভর দিস না, পর্দাটা সরাও মা, পর্দা ধরে পড়ে যাবে। দেখো হাম্বা, দেখো হাম্বা, এ না হাম্বা, এ না হাম্বা। দেখো ওখানে, দেখো ওখানে, যে দেখো
প্রিয়ানকে নিয়ে মা গেছে একটু বাইরে, আমি এখানটাতে সবজি টবজি কেটে নিয়ে এখানটাতে একটু ঘি আর একটু লং দিয়েছি ফোড়নে, আজকে প্রথমবার দিলাম। তো এখন ওর জন্য বানাবো ডালিয়া। এখানটাতে নিয়েছি ডালিয়া, মসুর ডাল আর একটু ছোলার ডাল, এগুলো দিয়ে আজকে দেখি কেমন খায়। আর 10 মিনিটে সিটিও হয়ে যাবে আর খাবারও রেডি হয়ে যাবে। পাবলো পাবলো, আজকে পাবলো সকাল থেকে দিদিয়ার কাছে। এই যে যেটা বললাম 10 মিনিটও লাগেনি, 5 মিনিটে সিটি পড়ে গেছে 7-8টা। আর এটা এখন একটু গ্যাসটা বেরিয়ে যাক, আর তারপরে পগলো খাবে। পগলো খাবে। কথা বল, কথা বল, বলো মা, বলো মা, মানে মা মা, মা বুয়া বাবা, বিবি বিবি বিবি। মা বলো মা মা, দেখো তো মা মানে মা। এদিকে প্রিয়ানকে রেখেছি বেবি প্রাইমে, যে ও এখান থেকে দেখবে। আর আবিরা একটু নিয়ে আয় না। আবিরা এখানে ওদের পাপ্পিকে নিয়ে এসেছে, আর প্রিয়ানি প্রথম কুকুর দেখে ভয় পাচ্ছে। আয় 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 আয়, মাঠে যাবে। কি নাম ওর? রোমিও। রোমিও, দেখো বোকা ছেনে, বোকা ছেনে ভয় পায়। তুমি ডগি ভালোবাসো? ছি 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 পাপা ছি, দেখ কি ইনোসেন্ট, কি ইনোসেন্ট। তুমি ভয় পাচ্ছ এরকম করলে ওকে দেখে? পাপা দেখলে পরে কত কষ্ট পাবে। পাপা বলে বেটু আমার ডগ লাভার, পাপার মতন। এই তুমি করলে, এই ডগ লাভার। ছি, এত সুন্দর পাপিটাকে দেখে তুমি এরকম কাঁদু কাঁদু করলে। তো ঠিক আছে, যাও নিয়ে চলে যাও ওকে, দরকার নেই, দেখবে না ও। যুদ্ধ করে আমি আর মা দুজন মিলে প্রায় 1 ঘন্টা লাগলো ওকে খাওয়াতে। খেলতে খেলতে এখন বড় হচ্ছে, খালি খেলার দিকে মন। একটা করে খেলনা দিচ্ছি, 1 চামচ করে খাচ্ছে। আবার মানে একটা খেলনা নিয়ে 2 চামচ খাবে না। আর এই যে বাবা এখনই আসলো, জাস্ট একটা চকলেট এনেছে আর আবার নতুন 2টো মোজা এনেছে অন্য কালারের। হ্যাঁ দিচ্ছে, এই যে দেখো পড়ে গেছে। কেন পড়েছে হাতের থেকে চকলেট? এই যে এবারের 2টো মোজা অন্য কালার। দেখি পাপা, লাল, লাল কালো একটা, এই লালের কালারের মোজা ওর ছিল না। আর এই নীল মোজা, দুটো মোজা। আবার আগের দিনই দেখালাম যে 3 জোড়া মোজা এনেছে, বাট আজকে আবার 2 জোড়া। কারণ কি, দাঁড়া পাপা, সি সি প্লাস্টিক খায় না, আয় প্লাস্টিক খায় না। এই যে মোজা নাও, মোজা নাও, এই নাও মোজা নাও, মোজা নাও। এত ঠান্ডা আর ওয়েদারটা কেমন না ম্যারমেরে টাইপের, তো মোজাগুলো ধুয়ে দেওয়া হচ্ছে, যেই ভিজে যায় ব্যাস আর শুকায় না। 2 দিন ধরে লেগে যায় মোজা শুকাতে, যার জন্য আরও 2টো মোজা। পাপলু তুমি থ্যাঙ্কু বলেছো? থ্যাঙ্কু, তোমাকে যে দাদাই চকলেট দিল, মোজা এনে দিল, তুমি থ্যাঙ্কু বলেছো? থ্যাঙ্কু না বলে খালি এটা ওটা টানাটানি করছো। প্রিয়াঙ্কেরও নিচে রেখেছি যে আমি খাবো, দেখো অবস্থা। খাওয়ার উপায় আছে? খাওয়া দাওয়া করে উঠলাম, মা প্রিয়ানকে ঘুম পাড়িয়েছে, বাবা এখানে দেখছে গতকালকে সেই ঘোরার ব্লগটা, আমি এখনও অবধি দেখিনি। আর এই যে প্রিয়ানের জন্য বাবা যে চকলেটটা এনেছিল ওটা এখন আমিই খাবো। তো চলো আজকের মতন দিনটা এখান থেকে এন্ড করছি। দিনটা না, সকালের ব্লগটা এখানটাতেই এন্ড করছি। কালকের ব্লগটা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও, কারণ ডেলি আমি ঘরের ব্লগ শেয়ার করি। গতকাল আমি ঘুরতে গেছিলাম একটু পাশেই, বাট হ্যাঁ একটু আউটিংয়ের ব্লগ, তো আশা করছি ভালো লাগবে। ঘরের ব্লগ যখন তোমরা পছন্দ করছো, আউটিংয়ের ব্লগটাও ভালো লাগবে। তো চলো আজকের মতন সকালের ব্লগটা এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে রাত 9টা 9:30টার সময় বিকেলের ব্লগ নিয়ে। টাটা।